বৃহস্পতিবার সকালে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে দিনব্যাপী বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জে সম্মেলনটি আয়োজন করে। সম্মেলনে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের পাশাপাশি সরকারের প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, বিদেশি ফ্যাশন ব্র্যান্ড ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সকালে রাজধানীর একটি হোটেলে জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনারে তিনি বলেন, কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরশীলতা বাড়াতে টেকসই উদ্যোগের উপর জোর দেওয়া হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে বড় পরিসরে উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ চলছে। দ্বিতীয়বারের মতো ঢাকায় বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজন। যোগ দেন দেশি বিদেশি কূটনীতিক, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, উদ্ভাবক ও ব্যবসায়ী প্রতিনিধিরা। জলবায়ুর ভারসাম্য বজায় রেখে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে উন্নয়ন সহযোগীরা বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়াতে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। স্বচ্ছতা নিশ্চিতে আগামী সপ্তাহেই উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। রাজধানীতে এক সেমিনারে একথা জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। হোটেলে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে বড় পরিসরে উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ চলছে। অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, তৈরি পোশাক খাতে নিরাপদ শ্রম পরিবেশ সৃষ্টি, সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত। ফ্যাশন ও অ্যাপারেল খাতে কার্বন নিঃসরণ কমানো বিষয়ক এক সেমিনারে এ কথা জানান তিনি। কার্বন নিঃসরণ কমাতে ফ্যাশন ও অ্যাপারেল খাতে করণীয় নির্ধারণ বিষয়ক এক আলোচনার আয়োজন করে ক্লাইমেট অ্যাকশন ফোরাম। অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, পোশাক খাতে নিরাপদ শ্রম পরিবেশ সৃষ্টি, সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহায়তা করবে। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন ফোরামের অনুষ্ঠানে উদ্যোক্তারা প্রশ্ন রাখেন, যেখানে বাংলাদেশের মোট উৎপাদিতের 2%-রও কম আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে, সেখানে তৈরি পোশাক শিল্প খাত কিভাবে এগিয়ে যাবে। বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ চলছে। অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, তৈরি পোশাক খাতে নিরাপদ শ্রম পরিবেশ সৃষ্টি, সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত। সকালে রাজধানীর একটি হোটেলে জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।